দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম প্রায় চলেই এলো। তোরা প্রচুর জন আমাকে কমেন্ট করছিস যে স্যার কবে জীবন বিজ্ঞানের সাজেশন দেবেন। সাজেশন তো সব আসবেই, বা শুধু জীবন বিজ্ঞানের অন্যান্য সাবজেক্টেরও আসবে, এবং ওয়ান শট ক্লাস যেগুলো দেওয়া আছে সেগুলো তো আছে, এবং নতুন ক্লাস আসছে খুব তাড়াতাড়ি। আমাদের ক্র্যাশ কোর্সের যেমন ক্লাস চলছেই, তার পাশাপাশি ইউটিউবেও কিছু ওয়ান শট ক্লাস যে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দেবো। কিন্তু আমার মনে হলো তার থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে এই প্রথম তোরা জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে চলেছিস। এই বড় পরীক্ষাটায় অনেকেই মনে হয় যে স্কুলে যেমন খাতা দেয়, যে আমি পরীক্ষা শুরু হবে, খাতা দেবে, প্রশ্ন দেখবো, লিখতে শুরু করে দেবো। কিন্তু না, এখানেই না অনেকে ভুল করে ফেলে। মাধ্যমিক পরীক্ষার খাতাটা কিন্তু একটু আলাদা। তাই সেই অরিজিনাল খাতা আজকে আমি এই ভিডিওতে তোদেরকে আমি দেখাবো। এই খাতাটা তুই যদি না ঠিকঠাক চিনিস, তাহলে কিন্তু যদি মানে যেখানে যা লেখার, যেখানে কিছু জায়গা আছে তোর লেখার জন্য অর্থাৎ ছাত্র বা ছাত্রী লেখার জন্য, কিছু জায়গা আছে যিনি খাতা দেখবেন পরীক্ষকের লেখার জন্য, কিছু জায়গা আছে যিনি স্ক্রুটিনি করবেন তাঁর লেখার জন্য। এবার তুই যদি তাদের জায়গাগুলোতে না বুঝে বা ভুল করে কিছু লিখে ফেলিস, সেক্ষেত্রে খাতা ক্যান্সেল পর্যন্ত হতে পারে। তাই এটা জানা খুব দরকার যে মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল খাতা কেমন দেখতে হয়, এবং কোথায় কি লিখতে হয় বা কোথায় কি লিখতে হয় না। তো দেখ, আমি তোকে একটা মানে এটা মাধ্যমিকের একটা অরিজিনাল খাতা আমি দেখাচ্ছি। তো এখানে তো দেখতেই পাচ্ছি সাবজেক্ট লিখতে হবে, নাম লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আহ, এবং কোন ভাষায় লিখতে হবে, মানে কোন ভাষায় তুই উত্তরটা দিবি সেটা লিখতে হবে। আমি ফার্স্ট পেজটার একটা ফটোকপি বা জেরক্স করেছি। জেরক্স করে আমি সেখানে ফিল আপ করে তোকে দেখাচ্ছি যে কি রকম ভাবে লিখতে হবে। ধরা যাক তোর যে দেখবি যখন অ্যাডমিটটা দেবে, তোর যে রোল নাম্বার হবে, তো জেনারেলি এইরকম দেখতে হয়। তো রোলটা এরকম সামথিং এন, এবং নম্বরটা এরকম লাস্ট 4টে ডিজিট দিয়ে নাম্বারটা তুই এরকম লিখে ফেলবি। রেজিস্ট্রেশন নাম্বারটা এরকম জেনারেলি তোকে দেখতে হবে যখন দেবে, তো সেটা তুই লিখে ফেললি। এবং তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, এটা সাধারণত ম্যাক্সিমাম যদি বাংলাতে লিখবে, তাই তুই বেঙ্গলি লিখবি, যদি না তোর ইংলিশ ভার্সন হয় তাহলে তুই এটাকে বেঙ্গলি লিখে দিলি। এবং তার পাশাপাশি ধরা যাক তুই লাইফ সায়েন্স পরীক্ষা দিচ্ছিস, তাহলে লাইফ সায়েন্সটা লিখে দিই। সাবজেক্ট যেহেতু আমার লাইফ সায়েন্স সাবজেক্ট, তো লাইফ সায়েন্স তুই লিখে দিলে, আমি লাইফ সায়েন্স দিই তাই জন্য দেখাচ্ছি, লাইফ সায়েন্সটা লিখে দিলি। তোর নাম লিখবি, ঠিক আছে, তোর নাম লিখবি। ধরা যাক আমি আমার নামটা লিখে দেখাচ্ছি, দেবাংশু ব্যানার্জি। ঠিক আছে, এটাকে তুই অ্যাডমিটের মতো লিখতে পারিস, তুই বললেও লিখতে পারিস, তাতে কিছু এসে যায় না। অ্যাডমিটে যেরকম দেওয়া আছে সেরকম ধর লিখলি। এবং এর পাশাপাশি এখানে দেখাই, এই জায়গাটা তুই কিন্তু কিছু করবি না। এই জায়গাটা হচ্ছে ইনভিজিলেটর স্যার, মানে যিনি গার্ড দেবেন বা যে স্যার বা ম্যাডাম গার্ড দেবেন, তিনি কিন্তু সেখানে সাইন করবেন। ঠিক আছে, এই দেখ এখানে পরিষ্কার লেখাও আছে যে সেন্টার কোড, এটা তোর কিছু কাজ নয়। এখানে পরিষ্কার লেখা আছে প্লিজ ডু নট রাইট দ্য নেম অফ দ্য সেন্টার, বা কিচ্ছু এখানে তোকে কিছু লেখার দরকার নেই, যেটা স্যারেরা যেটা করবেন। এরপর ধরা যাক তুই টোটাল পরীক্ষাটা দিয়ে তুই ধর 4টে লুজ সিট নিয়েছিস, তাহলে তোর উচিত হচ্ছে এইখানে 1+1, যখনই একটা করে লুজ সিট নিচ্ছিস এরকম ভাবে লিখে লিখে লাস্টে ধর 0.4 এরকম করে দিলি। তাহলে এতে সুবিধাটা কি, তো ধর ধর তোর খাতাটা কোনো কারণে হারিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আহ মানে এটা খুঁজে পেতে মানে সুবিধা হবে। বা লুসিডটা কোনো কারণে হারিয়ে গেলে, সেটা যদি বা ডিসপ্লেস হয়ে যায়, দুটো লুসিড ধরা যাক একটু ছিঁড়ে গেল, তাহলে সেক্ষেত্রে তোর খাতায় সেটা খুঁজে পেতে সুবিধা হবে। এরপর দেখ, এই জায়গাটাও তোর কিচ্ছু করার নেই, এটা কোশ্চেন নাম্বার আর মার্কস, এটা শুধুমাত্র মানে খাতা দেখার জন্য। যিনি খাতা দেখবেন, ধরা যাক কোশ্চেন নাম্বার 1-এর দাগের কোশ্চেনে তুই পেয়েছিস, কথার কথা বলছি, 10 পেয়েছিস, তাহলে স্যার এরম ভাবে বসাবেন, 2-এর দাগের এরকম, বা তিনি 1A 1B করেও বসাতে পারেন, সেটা তার মতো। মানে মোট কথা তোকে এখানে কিছু করতে হবে না, তিনি এই মার্কস গুলো পরপর পরপর বসিয়ে এইখানে যেখানে লাস্ট ঘরটা আছে সেখানে তোর টোটাল করবেন। ঠিক আছে, এর পাশে দেখ এখানে এক্সামিনার সিগনেচার আছে। তো এক্সামিনার সিগনেচার অর্থাৎ যিনি খাতা দেখছেন এক্সামিনার, তার সিগনেচার তিনি এখানটা করবেন, তোকে কিছু করতে হবে না। এই জায়গাগুলো ভুল করেও কিছু মানে করবি না, কারণ তাহলে কিন্তু খাতা বাতিল পর্যন্ত হতে পারে। এখানে স্ক্রুটিনিয়ার বলতে ধর মানে যোগে ভুল হয়েছে কিনা, রেজাল্ট বেরোনোর পর যদি সেগুলোকে দেখতে হয়, অনেক সময় স্ক্রুটিনি করেন যারা, তাদেরকে স্ক্রুটিনিয়ার বলা হয়। ঠিক আছে, তো সেই তাদেরকে স্ক্রুটিনিয়ার বলা হয়, তাদের সিগনেচার এখানটা তো তোকে কিছু করতে হবে না। পোস্ট এক্সামিনার সিগনেচার, এখানে হেড এক্সামিনার সিগনেচার, অর্থাৎ মানে একজন প্রধান পরীক্ষক থাকেন, তার আন্ডারে বা অনেক পরীক্ষক সেখানে তার কাছ থেকে খাতা নিয়ে গিয়ে খাতা দেখেন, তো তার সিগনেচারটা এখানে হবে। এগুলো তো না জানলেও চলবে। এবার এখানে কিছু নিয়ম বলা আছে, এই নিয়মগুলো
চাইলে তুই ভিডিওটা একটু পজ করে পড়ে নিতে পারিস। তবু আমি দু একটা নিয়ম এখানে বলে দিচ্ছি। এখানে যে ধর বুঝতেই পারছিস যেখানে বলা আছে যে সমস্ত নিয়ম কানুন মানতে হবে, দু পিঠেই লিখতে হবে। তুই এক পিঠ লিখবি এক পিঠ লিখবি না সেটা করতে পারিস না। এবং কোনো কথা কোনো জায়গাতেই যে মাস্ট নট রাইট দ্য নেম অফ হিজ অর হার স্কুল এনিহায়ার, মানে তোর স্কুলের নাম এখানে কিন্তু উত্তরপত্রে কোথাও লেখা যাবে না, ঠিক আছে, কোথাও লেখা যাবে না। নো অ্যান্সার শুড বি রিটেন ইন পেজেস দে আর ইউজড, এই 4 নম্বর পয়েন্টেও বলা আছে যে যেখানে তুই ক্যালকুলেশন করবি সেটা ক্যালকুলেশন হয়ে গেলে লাস্টে একটা দাগ টেনে সেটাকে বাতিল বলে মানে বাতিল করে দিতে হবে, নাহলে স্যার সেটা বুঝতে অসুবিধা হবে। কোনো এই যে স্ক্রিবলিং বা হিজিবিজি ইত্যাদি এইসব করার জন্য কোনো লুজ পেপার আলাদা করে কিন্তু প্রোভাইড করা হবে না, ঠিক আছে, বা বাইরে থেকেও কিছু আনা যাবে না। এইসব যদি ধরা পড়ে সেটা কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটাগুলো তো বলার অপেক্ষা রাখে না, খাতাটা ইনভিজিলেটরকে জমা দিয়ে ইনভিজিলেটর স্যারকে জমা দিয়ে যেতে হবে। কোশ্চেন পেপার বা অ্যাডমিট কার্ডে কিছু লেখা যাবে না, অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না, এগুলো নর্মালি যেরকম লেখা থাকে, বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিছু অ্যালাউ করা হবে না। এই নিয়মগুলো তুই চাইলে একবার ভিডিওটা পজ করে তুই পড়ে নিতে পারিস, এক্স্যাক্টলি সেম থাকবে। এটা কিন্তু আমি একটা মাধ্যমিকের অরিজিনাল খাতা তোকে আমি দেখিয়ে দিলাম। এবং এই খাতাটাকে এবার যদি আমরা ধর এই খাতার পরের পেজটা আমরা খুলি, তাহলে কিরকম আমরা দেখতে পাবো, খাতার এই পেজটায় কিন্তু তোরা কিছু লিখবি না। এই যে এই পেজটায় আছে, এই পেজটা দিস পেজ, এই পেজটায় তোরা কিন্তু কিছু লিখবি না। এরপর এই পেজটা থেকে লিখতে শুরু করবি, এবং আমি বলবো এক্ষেত্রে অবশ্যই মার্জিন দিবি। চারদিকে মার্জিন দিতে পারলে খুবই ভালো হয়, আদারওয়াইজ অন্তত দুদিকে মার্জিন তো দিবি, এই এখানে বা এদিকে মার্জিন দিবি। এই প্রসঙ্গে খাতা সাজানোটাও কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। আমার যে ছাত্রছাত্রী ধর র্যাঙ্ক করেছে মাধ্যমিক আজ পর্যন্ত 1 থেকে 10-এর মধ্যে, বহুবার অনেক ছাত্রছাত্রী হয়েছে, আমি জীবন বিজ্ঞানের শিক্ষক, তোরা জানিস। তো তারা কিভাবে খাতা সাজাতো বা তারা কিভাবে উত্তর লিখতো বা তাদের টিপস, সেগুলো নিয়ে এই একটা আলাদা প্লেলিস্ট করা আছে মাধ্যমিকের, সেখান থেকে তোরা ওটাকে দেখে নিতে পারিস যারা এই ভিডিওটা নতুন দেখছিস। বা তোদের আর কিছু জানার থাকলে এই ভিডিওতে তোরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোরা জানাবি, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোরা জানাবি, প্রত্যেকের রিপ্লাই দেবো, এটুকু তোকে কথা দিলাম। এবং এর পাশাপাশি তোরা আর কি ধরনের ভিডিও চাস, সাজেশন ভিডিও তো আসবেই, বা জীবন বিজ্ঞান রিলেটেড টপিক ওয়াইজ আরো বেশ কিছু মানে ওয়ান শট ভিডিও আসছে। এর পাশাপাশি তোরা আর কি কি ভিডিও চাস সেটা অবশ্যই কমেন্ট করে জানাবি, বা এই ভিডিওটা কেমন লাগছে সেটা একটু তোরা কমেন্ট করে জানাস। এইবার কিন্তু এর পরের পেজটা থেকে তুই কিন্তু দুটো পেজেই লিখবি, এবং লিখতে লিখতে ধর তোর যখন শেষ হয়ে গেল, লিখতে লিখতে তোর যখন শেষ হয়ে গেল, তখন তুই বা একটা পেজ বাকি আছে তখন থেকেই তুই স্যারের কাছ থেকে বা ম্যাডামের কাছ থেকে তুই লুজ সিট চেয়ে নিবি। সো লুজ সিটেও কিন্তু দেখবি নাম, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু লেখারই জায়গা আছে। তো তুই যদি সবটা লেখার সময় নাও পাস, অন্তত নাম আর রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা অন্তত লিখে দিবি, এবং লাস্টে অবশ্যই মনে করে সুতো দিয়ে প্রপারলি আর সেটাকে বেঁধে দিবি। এবং যারা এই ভিডিওটা নতুন দেখছিস তাদেরকে বলে রাখি, আমাদের মাধ্যমিকের ক্র্যাশ কোর্স কিন্তু চলছে। টোটাল ফিজ হচ্ছে তোর 199, একবারই দিতে হবে। এবং এখানে তোর হচ্ছে যে যেরকম এখানে দেখতে পাচ্ছিস যে নোট থাকছে, প্রিন্টেড নোটস থাকছে লাস্ট মুহূর্তে দেখে যাওয়ার জন্য, আমি দায়িত্ব নিয়ে বলছি এর বাইরে কিছু আসবে না। এবং তার সাথে সাথে প্রত্যেকটা টপিকের ডিটেলস বা একদম যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলো আমি ক্লাসে করিয়ে দিচ্ছি। বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপ থেকে তোরা এই কোর্সটা নিতে পারিস। এছাড়াও থাকছে যে মাধ্যমিকে ধর আমার যারা ছাত্রছাত্রী মাধ্যমিকে আজ পর্যন্ত 1 থেকে 10-এর মধ্যে হয়েছে তাদের লেখা মডেল উত্তর। এছাড়াও থাকছে মাধ্যমিকে 2024 মাধ্যমিকে চন্দ্রচূড় সেন যে মাধ্যমিকে প্রথম হয়েছে, ওর লেখা মডেল উত্তর এই কোর্সের মধ্যে থাকছে। টোটাল ফিস হচ্ছে 199, একবারই তোকে দিতে হবে। তাহলে এই হলো খাতাটাকে আমি টোটাল দেখিয়ে দিলাম। এইভাবে তোরা কিন্তু লিখে প্র্যাকটিস কর। এর পাশাপাশি আমাদের চ্যানেলে চোখ রাখ, টেস্ট পেপারের সলভ ভিডিও আমি একটা দিয়েছি, এর পাশাপাশি আরো বেশ কিছু ভিডিও টেস্ট পেপারের সলিউশন ভিডিও আসছে। আর মাধ্যমিকের আলাদা প্লেলিস্ট থেকে মাধ্যমিকের প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো তোরা অলরেডি দেখে নিতে পারিস। বা ধর নিউরনের ছবিটা যেমন এবারে আসছেই বলতে পারিস, তো নিউরনের ছবিটা আঁকবি কি করে সেটাকে আমি খুব সহজে এঁকে দেখিয়ে দিয়েছি, সেটাও তুই মাধ্যমিকের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নে। ভালো করে পড়। আর কেমন ভিডিওটা লাগলো বা আর কি এই ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই একটু কমেন্ট করে লিখে জান। থ্যাংক ইউ।